আসসালামু আলাইকুম গাইজ, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মধ্যে থাকছে আপনাদের জন্য স্পেশাল একটি পিএলপি ফাইল। তো আজকের পিএলপি ফাইল দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের প্রিয় মানুষের জন্য বা আপনাদের ফ্রেন্ডদের জন্য আপনারা হ্যাপি বার্থডে উইশ করতে পারবেন। হ্যাপি বার্থডে পিএলপি ফাইল ব্যানার আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো আজকের পিএলপি ফাইলটা আমি নিজে কাস্টমাইজ করেছি আপনাদের জন্য। তো পিএলপি ফাইলের কাজ করার জন্য বা পিক্সেল ল্যাবে অ্যাড করার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর ফ্রিতে ডাউনলোড করার জন্য 5 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে সাবমিট করে দিবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কন্টিনিউ ভিডিওটা দেখে আপনারা 5 সংখ্যার পাসওয়ার্ড আপনারা কানেক্ট করে নিন। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ট্যাপ করে দিবেন। আর এই পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে ক্যান্সেল লেখা, এমন একটি ইন্টারফেস শো করলে আপনারা ক্যান্সেল লেখা দিয়ে কেটে দিবেন। তো আপনারা এখন কি করবেন, উপরের দিকে দেখতেছেন থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন আপনারা ওপেন পিএলপি ফাইল লেখা। এই ওপেন পিএলপি ফাইলের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আমার পিএলপি ফাইলগুলো শো করছে, আমি অ্যাড করার পরেই শো করছি। আপনারা অ্যাড করার পরেই শো করবে। আপনারা যদি অ্যাড না করে থাকেন তাহলে আপনারা অ্যাড করে নেবেন। তো পিএলপি ফাইলটা এখন ডাউনলোড করবেন আমার ভিডিও থেকে 5 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন। সেই পিএলপি ফাইলটা আপনাদের ডাউনলোড অপশনের মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা পিএলপি ফাইলটা আনার জন্য আপনাদের এই ফোন মেমোরি থেকে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতেছেন পিএলপি লেখার মধ্যে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে যদি শো না করে আপনাদের ডাউনলোড অপশন, তারপর কি করবেন, এই যে উপরের দিকে এই অপশনটা দেখতেছেন, এই অপশনের মধ্যে আবার ট্যাপ করে দিবেন। এই যে এই অপশনটার মধ্যে আবার ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা ডাউনলোড লেখা খুঁজে পেয়ে যাবেন, আপনাদের ডাউনলোড ফোল্ডার খুঁজে পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড ফোল্ডারের মধ্যে ট্যাপ করে দিবেন। তো এখানের মধ্যে আপনাদের শো করবে, যেহেতু আমি নিজে বানিয়েছি এই জন্য আমার এখানে শো করতেছে না। আমার এখানে 3টা শো করতেছে, ঈদুল আজহার পোস্ট মোবারক, পোস্টার ডিজাইন, এই যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন, আমার 3টা শো করতেছে। তো আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছি, আপনাদের গুলো কিন্তু এখানে শো করবে। আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছি এই জন্য আমারটা পিক্সেল ল্যাবের যাইতে হবে। তো আমি পিক্সেল ল্যাব ফোল্ডারটা খুঁজে নিচ্ছি। এই যে দেখেন আমার পিক্সেল ল্যাব ফোল্ডার লেখাটা, এই যে পিক্সেল ল্যাব ফোল্ডারটা এখানের মধ্যে আমার, আমি এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা ডাউনলোড থেকে নিয়ে আসবেন। তো আমি এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে মুরাদ পিএলপি, এই যে মুরাদ পিএলপি আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানের মধ্যে দেখতে পারবেন, ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ওপেন অনলি, আবার দেখতে পারবেন ওপেন এন্ড অ্যাড। তো আপনারা কি করবেন, ওপেন এন্ড অ্যাড এর মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারবেন এই আপনাদের হোম স্ক্রিনের মধ্যে আপনাদের এই পিএলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখন ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। বের হওয়ার পর দেখেন এখানের মধ্যে কি সুন্দর পিএলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা পিএলপি ফাইলটা নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন। তো পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতেছেন উপরের দিকে যে লেয়ার অপশনটা, লেয়ার অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে সবগুলো লেয়ার দেখতে পারবেন, পিএলপি ফাইলের লেয়ার। তো এখান থেকে আপনারা লেয়ারগুলো আপনারা নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন এইগুলো কাস্টমাইজ করার জন্য আপনারা কি করবেন, এই যে, তো এখন আপনারা কি করবেন, এই যে ফিকটা পাল্টানোর জন্য, এই যে এখানে যে ফিকটা আছে সেই ফিকটা পাল্টানোর জন্য লেয়ারের মধ্যে যাবেন। যাওয়ার পরে যে এখানে গোল বৃত্তর মতো যেই শেপটা দেখতেছেন এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা লেয়ারের মধ্যে ট্যাপ করে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতেছেন এই যে গোল বৃত্তর মতো যে অপশনটা, এই যে এই অপশনের মধ্যে আপনারা চলে আসবেন। এর মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এই ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন টেক্সচার লেখা, টেক্সচার লেখার মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পারবেন একটা ডিলেট অপশন আসবে, তারপর দেখতে পারবেন একটা গ্লারি অপশন আসবে। তো আপনারা প্রথম কি করবেন, এই যে ডিলেট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই যে গ্লারি অপশন থেকে আপনারা একটা ফটো নিয়ে আসবেন, আপনারা যে যাকে উইশ করবেন তার ছবিটা নিয়ে আসবেন। তো আমি ছবিটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখন এটাকে আমরা একটু ছোট করে নেব। এই যে 1:1 এর মধ্যে ট্যাপ করে দিবেন আপনারা। ট্যাপ করে দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে একটু ছোট করে নেবেন, আপনাদের ছবিটা অনুযায়ী নিয়ে আসবেন। তো আপনাদের ছবির পিছন দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আরো সুন্দর হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে আপনারা আপনাদের মন মতো তৈরি করবেন। তারপর আপনারা এতটুকু ছোট করার পরে আপনারা কি করবেন, যে টিকের মধ্যে ট্যাপ করে দিবেন। দেখতে পারবেন ছবিটা সুন্দরভাবে বসে গেছে। তারপর এখানের মধ্যে যে টিক অপশন দেখতেছেন, টিক অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে টিক দেখতেছেন নিচের দিকে, এই টিকের মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন নাম সজীব ওয়াজেদ, আমি ওনাকেই উইশ করছি এই জন্য ওনার নাম দেখতেছেন। ওনার নামটা চেঞ্জ করে আপনারা আপনাদের কিভাবে প্রিয়জনের নাম বা বন্ধু বান্ধবের নাম বসাবেন এই জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এই যে উপরের দিকে লেয়ারটা দেখতেছেন, এই যে উপরের দিকে লেয়ারটা দেখতেছেন, এই লেয়ারের মধ্যে ট্যাপ করে দিবেন।
লেয়ারের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নামের লেয়ারটা খুঁজে বের করবেন। এই যে সজীব ওয়াজেদ নামের লেয়ারটা আমি কি করব, লেয়ারের মধ্যে ট্যাপ করে দেব। এই যে লেয়ারে এখানের মধ্যে দেখতেছেন এই যে কলমের মতো পেন্সিলের মতো আইকনটা, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবার এই যে কলমের মতো অপশনটা দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের বন্ধুর নাম বা প্রিয়জনের নামটা লিখে নেবেন। তো ধরেন আমি সজীব ওনার জন্য উইশ করতেছি, এই জন্য ওনার নামটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা লিখে দেবেন। তো নামটা লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ওকে দেখতেছেন, ওকের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে লেয়ার থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর দেখেন কি সুন্দরভাবে ফিল্ড ফাইলটা অ্যাড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আপনারা এই ব্যানারটাকে, পোস্টারটাকে আপনারা ডাউনলোড করার জন্য, আপনাদের মেমোরির মধ্যে নেওয়ার জন্য, আপনাদের গ্যালারির মধ্যে নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখতেছেন মেমোরির মতো যে অপশনটা দেখতেছেন, এই যে মেমোরির মতো যে অপশনটা দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পারবেন এই যে 3টা অপশন দেখতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন সেভ এজ ইমেজ, এটার মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানের মধ্যে যেহেতু জিপিজি দেওয়া আছে, তো আপনারা এটা চেঞ্জ করবেন না। যদি পিএনজি দেওয়া থাকে তাহলে আপনারা জেপিজি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে কাস্টম, এটার মধ্যে ট্যাপ করে আপনারা এই যে এর অপশনে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিবেন। আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।